ওয়ার্ল্ড ইকুয়ালিটি ল্যাব এটি একটি অর্থনৈতিক সমীক্ষা সংস্থা ফ্রান্সের। এই সংস্থাটি গত 9 বছরে ভারতের অর্থনীতি নিয়ে গবেষণা করে গত পরশু একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ব্রিটিশ শাসনে বা ঔপনিবেশ ব্রিটিশ শাসনে সীমাহীন যে দরিদ্রতা ছিল ভারতবর্ষে, যার ছিল কয়েক কোটি টাকার সম্পত্তি ছিল এবং যার ছিল না বেকারির থেকেও আরও খারাপ অবস্থা ছিল। এই সীমাহীন অর্থনৈতিক বৈষম্য যে ভারতবর্ষে ব্রিটিশরা তৈরি করেছিল, ঠিক তেমনই বৈষম্যের সাম্রাজ্য শেষ 9 বছরে মোদি সরকার বা বিজেপি সরকার তৈরি করেছে। ওয়ার্ল্ড ইকুয়ালিটি ল্যাব তারা যে রিপোর্ট পেশ করেছে, সেখানে তারা বলছে যে ভারতবর্ষে 50% মানুষ মাত্র 15% টাকা ইনকামের উপর নির্ভর করে। অর্থাৎ দেশে যদি 1000 টাকা থাকে, তাহলে তার মধ্যে 150 টাকা 50% মানুষ ভাগ করে নেয়, আর 850 টাকা আর 50% মানুষ ভাগ করে নেয়। অর্থাৎ এই যে সীমাহীন অর্থনৈতিক বৈষম্য মোদি সরকার তৈরি করেছে, যেটাকে ধনিকতন্ত্র বা প্লুটোজিয়াম দেশে মানে একটা সময় চলে আসবে যেখানে বড় বড় কর্পোরেট সংস্থা তারা এই দেশের শাসনভার অলিখিতভাবে হাতে রাখবে এবং তারা যেভাবে শোষণ করতে চাইবে দেশের কোটি কোটি খেটে খাওয়া আপনার আমার মতো মানুষকে তারা শোষণ করে চলবে। দেশের সরকার সেটাকে প্রশ্রয় দিতে হবে। এরকম একটি পরিবেশ মোদি সরকার ধীরে ধীরে এদেশে তৈরি করেছে, যার রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন ইনসেটে। এমন একটি মহা বিপদের রিপোর্ট আমাদের দেশে প্রকাশ পেয়েছে। আপনারা যারা ধর্ম গিলে খেতে চাইছেন, তারা অবশ্যই ভাববেন যে মোদি সরকার কতটা খারাপ পরিবেশের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যেতে চাইছে। অতএব সবাইকে সাবধান হতে হবে। ধনিক শ্রেণী যত দেশে বিস্তার লাভ করবে, ততই দেশের আমজনতাকে শোষণ করার একটি মেশিন নির্মাণ করা হবে। ধনী শ্রেণী শোষণ করেই তারা ধনী হবে। আপনার মতো আমজনতাকে তারা কখনোই ভালো হতে, ভালো থাকতে বা ভালোভাবে বসবাস করতে দিতে চাইবে না। অতএব এই সরকার ধনী শ্রেণীর মানুষকে প্রশ্রয় দিয়ে শেষ 9 বছরে দেশের এই অবস্থা করেছে। অবশ্যই আপনাকে আমাকে এর জবাব সঠিক সময়ে সঠিক জায়গায় দিতে হবে। অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।